ছোট মাছের চচ্চড়িটা এভাবে তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম। এইভাবে রেসিপিটা ট্রাই করলে বাসার সবাই এত বেশি পছন্দ করবে। প্রথমে একটি প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে নদীর মাছ। এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম টমেটো 4টের মতো। তারপর এখানে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিব আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে। আর এইভাবে মাখিয়ে রান্না করলে খেতে এত বেশি মজা হয়। এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। মাখিয়ে রান্না করলে তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে, সময়ও কিন্তু কম লাগে। যাদের হাতে কম সময় তারা কিন্তু চাইলে ঝটপট এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লেগেছিল। এখন খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত ছাড়া অন্য কিছু নেড়ে চেড়েও কিন্তু এটা রান্না করতে পারেন। আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করলে হাত দিয়েই মাখি, অন্য কিছু দিয়ে আর নেড়ে চেড়ে দিই না। আমি কিন্তু এটা একবারে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মছিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর হচ্ছে কাঁচামরিচ প্রায় 4-5টার মতো দিয়েছে মাঝখান থেকে কেটে। এই চচ্চড়িটা একটু ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানির পরিমাণটাও কম দেব, যেহেতু ঝোলটা একদম শুকিয়ে নেব। এখানে 1.5 কাপ পানি দিয়েছি। পানিটা দিয়ে হাত দিয়েই নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নেব। রান্না করে ধনে পাতা কুচি দিব। ধনে পাতা কুচি অথবা ভাজা জিরে গুঁড়া থাকলে দিতে পারেন। ধনে পাতা দিয়ে চুলাটা একদম কমিয়ে দিয়ে তারপরে কিন্তু ঝোলটা শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন একটি পাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এরকম একটি রেসিপি থাকলে বাসার সবাই চেটেপুটে গরম ভাতের সাথে দুপুরবেলা খেয়ে নেবে। দুপুরবেলা না, যখন খুশি তখনই কিন্তু ভাতের সাথে চেটেপুটে খাবে। এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে রেখে দেবেন। আমি কিন্তু ঝটপট সবসময় নতুন রাঁধুনিদের জন্য রান্না করে থাকি। আর নতুন রাঁধুনিরা চাইলে ঝটপট এইভাবে রান্না করে বাসার সবাইকে খাওয়াতে পারে। বাসার সবাই তো একদম প্রশংসা করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।